যে জেনোৎসুরে সবসময় আমরা ভয় পাইতে দেখছি, কিন্তু হঠাৎ এমন কি হইলো জেনোৎসু এত সিরিয়াস হয়ে গেল? তোমাদের হয়তোবা মনেই আছে ওর কাসুগাই বার্ড ওর একটা চিঠি দেয়, আর ওই চিঠিটা দেখা পর থেকেই জেনোৎসু এত সিরিয়াস হয়ে যায়। ইভেন ইনফিনিটি ক্যাসেলে পড়ার সময় পর্যন্ত জেনোৎসু ভয় না পেয়ে সিরিয়াস মুডে ছিল, যে জেনোৎসুরে আমরা এর আগে কখনোই দেখি নাই। বেসিক্যালি ওই চিঠিটার মাধ্যমে জেনোৎসু ওর মাস্টার জিগোরোর মৃত্যুর কথা সম্পর্কে জানতে পারে। তবে এটা স্বাভাবিক কোনো মৃত্যু ছিল না, এইটা ছিল আত্মহত্যা। আর এই আত্মহত্যাটা জিগোরো সহজভাবেও করে নাই, নিজের আঘাত দিতে 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 মেরে ফেলছে। মানে কতটা কষ্ট পাইছে জিগোরো তোমরা বুঝতে পারতেছো। আর এত কষ্ট জিগোরো কেন পাইছে? কারণ জিগোরোর আর এক স্টুডেন্ট কাইগাকু নিজের ডিমন বানাই ফেলছে। আর এমন না যে ওর উপরে ডিমন আক্রমণ করছে এরপরে ও ডিমন হয়ে গেছে, ও নিজের ইচ্ছাতেই ডিমন হয়েছে। মানে কাইগাকু এটাতে খুব কষ্ট পাইছে যে ওর একটা স্টুডেন্ট নিজের ডিমনে পরিণত করছে। এই কাইগাকু এই শালার পুত ভাই ছোটবেলা থেকেই অনেক খারাপ, নিজের স্বার্থের জন্য যে কোনো কিছু করতে পারে। তোমাদের ওই গিউমির আশ্রমের কথা মনে আছে? একটা ডিমনের সামনে যে একটা ছেলে পড়ছিল, এইটাই ছিল কাইগাকু। এই সেই কাইগাকু যে নিজের বাঁচানোর জন্য ওই ডিমনকে দিয়ে গিউমির আশ্রমে অ্যাটাক করাইছিল। এরপরে তো কাইগাকু ওইখান থেকে পালায় চলে আসে এবং ট্রেনিং করা শুরু করে জিগোরোর কাছে। এইখান থেকে ও জিগোরোর যে ঠান্ডার ব্রিদিং স্টাইল আছে এইটার 5টা ফর্ম শিখে নেয়, কিন্তু প্রথম যে ফর্ম সেটাও শিখতে পারছিল না। ইভেন ট্রেনিং এর সময়ও কাইগাকু জেনুৎসুরে প্রচুর পরিমাণে বুলি করতো, কারণ তোমরা জানো জেনুৎসু শুধুমাত্র একটা ফর্মই ইউজ করতে পারে, যেটা প্রথম ফর্ম। তবে একটা জিনিস বলে রাখি, এই প্রথম ফর্মটাই কিন্তু মেন, এইটা থেকেই বাকি 5টা ফর্ম তৈরি হয়েছে। সো প্রথমটা পারতো জেনুৎসু, আর বাকি যে 5টা আছে এই 5টা পারতো আবার কাইগাকু। আর যে ঠান্ডার ব্রিদিং ইউজ করতে পারে, এর পাশাপাশি সে যদি ডিমন হয়ে যায় সেটা কতটা ভয়ঙ্কর হইতে পারে আই থিঙ্ক তোমরা জানো। এই জন্য বর্তমানে আপার র্যাঙ্ক ডিমন 6-এ আছে হচ্ছে কাইগাকু, যার সাথে জেনুৎসু ফাইট করবে ইনফিনিটি ক্যাসেলের মধ্যে। যাই হোক, জিগোরো যখন জানতে পারে যে ওনারই একটা স্টুডেন্ট নিজের ডিমনে পরিণত করছে আর উনি একটা ডিমনকে ট্রেনিং করাইছে, এটার পরে উনি নিজের মধ্যে অনেক কষ্ট পায়। আর এতটা কষ্ট পায় যে নিজের আঘাত দিতে দিতে, মানে নিজের মাথা পাথরে মারতে মারতে নিজেকে মাইরে ফেলায়। কতটা আঘাত পাইছে বুঝতে পারতেছো। আর এই জিনিসটা যখন জেনুৎসু জানতে পারে যে ওর মাস্টার কাইগাকুর কারণে নিজেকে এইভাবে শেষ করে দিছে, জেনুৎসু ভাই অনেক সিরিয়াস হয়ে যায়। তো আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো জেনুৎসু কেন এত সিরিয়াস হয়ে গেল। এটা ছোট্ট একটা ভিডিও ছিল, ইনফিনিটি ক্যাসেলের যে ফাইট হবে এটা সম্পর্কে তোমরা যদি বিস্তারিত একটা বড় ভিডিও চাও যে কে কার সাথে ফাইট করবে সেটাও জানাই দিতে পারো। আজকের মতন এ পর্যন্তই, ভালো থাকো, বাই বাই।